নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আর আমার শাশুড়ি মা একটা উৎসবে যাচ্ছি। তো উৎসবটা হয়েছে মূলত শিব চতুর্দশীর দিন। প্রথমেই চলে আসলাম মন্দিরে। দেখো বন্ধুরা, এটা হলো শ্মশান কালীবাড়ি। কালী মায়ের মূর্তিটা কত সুন্দর দেখেছো। এরপরে যাচ্ছি মহাদেব দর্শনে। তো আজকে মহাদেবকে স্নান করাবো। তো বন্ধুরা, এখানে যে উৎসব হয় ওটা ষোড়শ প্রহর ব্যাপী হয়। শিব চতুর্দশীর দিন ধর্মসভা হয়, তারপরের দিন আর তারপরের দিন মোট 2 দিন এখানে উৎসব হয়। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। আমি এসেছিলাম শিব চতুর্দশীর পরের দিন। যেহেতু উপোস করেছিলাম তাই ঘরেই তো শিব ঠাকুরকে স্নান করানো হয়েছিল। আর যখন মন্দিরে এসেছি স্নান না করে কি থাকি, তাই মহাদেবকে আরেকবার স্নান করিয়ে দিলাম। এরপরে একটু মন্দিরটি প্রদক্ষিণ করছি, মানে মন্দিরের চারপাশে। দেখো আমার শাশুড়ি মা আর আমি। এরপরে মন্দির থেকে চলে যাচ্ছি উৎসব প্রাঙ্গণে। কত কত মানুষ যে হয়েছে। তখন প্রায় 11:30 বাজে, এখন এত মানুষ। এবার দেখো বেলা হতে হতে কত মানুষ হয়েছিল। মা তো বলেছিল এখানে হাজার হাজার মানুষ হয়। আর এক পর্যায়ে একজন এসে আমাকে তিলক চন্দন লাগিয়ে দিল। আর দেখতে দেখতে প্রায় 1টার কাছাকাছি হয়ে গেল। ওরা প্রসাদ নিয়ে যাচ্ছে। দেখো লক্ষ্মী মায়ের মূর্তি ছিল, তারপরে গোপাল ছিল। এরপর তোমাদের সাথে একটু কীর্তনটা শেয়ার করি। ওরা কি যে সুন্দর করে কীর্তন করতেছিল তা আর বলার না। দেখো তোমরা। বেশ অনেকক্ষণ কীর্তন দেখলাম, তারপর পেলাম ভগবান বিষ্ণুর দর্শন। মনটা একদম শান্ত হয়ে গেল। আজকের দিনটাই খুব ভালো যাচ্ছে। তারপরে আনন্দবাজারে গিয়ে প্রসাদ নিলাম। আজকে বন্ধুরা প্রসাদে করেছিল খিচুড়ি। ওটা আমার ধারণা ছিল, খিচুড়ি করেনি, করেছিল সাদা ভাত, সবজি, ডাল। প্রথমেই দিয়ে দিল সবজি। বন্ধুরা সবজি যে কি স্বাদ হয়েছিল। তারপর দিয়ে দিল মুগ ডাল। সবজিতে দিয়েছিল আমার প্রিয় সয়াবিন। দেখো আমাদের কিন্তু 3টা সয়াবিন পড়েছিল। প্রসাদ গ্রহণের পর দিদির সাথে দেখা হলো। দিদির সাথে দেখা হলে তো আর কোনো কথাই নেই, হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলে উনি। দেখো মন্দিরটা বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগতেছিল। তারপর এই হলুদ ফুলগুলোর নাম জানো? আমার কিন্তু খুব সুন্দর লেগেছে ফুলগুলা। তারপরে আবারও চলে গেলাম উৎসব প্রাঙ্গণে। তো 4টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণে ছিলাম। তারপরে এবার চলে যাওয়ার পালা। তো চলে যাওয়ার আগে মেলা দেখবো না তাই কি হয়। দেখো সামনে একটা ব্লাউজের দোকান বসেছিল, অনেক চড়া দাম, তাই আর দেখলাম না। আর এদিকে চট্টা মট্টা বিক্রি করতেছে, মানে চনামনার ঠ্যাং, জিলাপি, বাদাম। তারপরে আমি যে হাতে নিলাম ওটার দাম ছিল 50 টাকা। ওটা আমার অতটা ভালো লাগেনি, আর একটু ঘুরে দেখি কি নেওয়া যায়। তোমাদের সাথে পুরো মেলার ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা দেখতে থাকো। আমি আসার সময় এখান থেকে নিয়েছিলাম, ওগুলো খুব ক্রাঞ্চি ছিল, আমার ভালো লেগেছিল সেজন্য। তারপর আমার শাশুড়ি মাও নিয়েছিল বড়ই। তারপরে আরও কী কী জানি নিয়েছিল, ওর অতটা মনে নেই। ওই বড়ই কেন বলছে জানো, আশেপাশে কিন্তু বড়ইও বিক্রি করছিল। দেখো আমৃত্যি।
এইবার মূল মেলা প্রাঙ্গণে ঢুকতেছি, দেখো কি পরিমাণ মানুষ, তাও আবার প্রথম দিনে, আবার দ্বিতীয় দিন যে কি পরিমাণ মানুষ হয়েছিল আন্দাজ করো তোমরা। দ্বিতীয় দিন কিন্তু আমি আর যেতে পারিনি। তো মেলায় গিয়ে দেখেছি ওখানে শাঁখা পলাও বিক্রি করছে, তো অনেক মেয়েরা বসে শাঁখা দেখছিল। আমি ওখান থেকে টিপ নিয়েছিলাম। তারপর দেখো কি সুন্দর তুলসীর মালা। তারপর আরেক পাশে দেখলাম কি জানো, ঠাকুরের নানা রকম পুজোর সামগ্রী বিক্রি করছে, কিন্তু ওই যে বললাম অনেক চড়া দামে বিক্রি হচ্ছিল। প্রথম দিন তো, মেলাতে প্রথম দিন অনেক একটু দাম হয়। তারপর এখানে স্টিলের জিনিস ছিল, স্টিলের জিনিস কিছু কেনা হয়নি, কারণ ওগুলো মানে কেমন জানি লাগতেছিল আর কি। যে কোনো আইটেম একদম 30 টাকা, একদম তারপর 30, দেখো কি একদম সুন্দর 30, সুন্দর একদম চুড়ি, 30। ছোট ছোট বাচ্চাদের জন্য। আসেন আসেন আসেন, যে কোনো আইটেম। সুন্দর না? আর এখানে ঠাকুরের ছবি, পাঁচালি বিক্রি হচ্ছিল। তারপর দেখো এখানে কিন্তু মহাদেব, তারপরে নানা রকম ঠাকুরের প্রতিমা বিক্রি হচ্ছিল। এখানে কিন্তু অনেক অনেক চুড়ি। এর মধ্যে থেকে আমি নিয়েছিলাম অর্পিতা, দিশা আর ঋতুর জন্য চুড়ি। উমা, তারপর হঠাৎ দেখলাম কুলফি আইসক্রিম। ওভাবে তো খাওয়া হয় না, ছোটোবেলায় খেয়েছিলাম। তো দিদিকে বললাম দিদি খাবে নাকি, দিদি বললে তুই খেলে খাবো, মানে অতটা ইন্টারেস্ট দেখায়নি, কারণ অতটা হাইজেনিক ছিল না। তা আমি বললাম চলো খাই, একদিন খেলে কি আর হবে। তো দুটো নিলাম, মা বলতেছে এগুলো নাকি উনি খাবে না। আমি আর দিদি দুটো খেলাম। 10 টাকা করে নিয়েছিল, কিন্তু খেতে অতটা টেস্টি লাগেনি যতটা দেখতে টেস্টি লেগেছিল। দিদি দেখো খেতে খেতেও হাসতেছে। তারপর দেখলাম আমার প্রিয় জিলাপি। এগুলা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, খেতে খুব 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 শক্ত। কেজি 250 টাকা করে বিক্রি করতেছিল। তাহলে ওইদিকে দেখতেছি একজনে ঝালমুড়ি মাখা করছে। বেশ, এবার চলে যাচ্ছি। ঠাকুরের আশীর্বাদে আজকের দিনটি খুব ভালো কাটলো। ভালো থেকো সবাই।